গাইস ফুড টক বাংলার নতুন একটা ভিডিওতে তোমাদের স্বাগত। এই যে ভাই আর আমি আজকে চলে এসেছি কোথায়, বিরিয়ানি পাড়াতে। এই যে ঘুরিয়ে দেখিয়ে দিলাম, এই যে বিরিয়ানি পাড়া লেখা আছে। উল্টো দিকে হচ্ছে এফএল শপ দেখতে পাচ্ছ, আর এদিকে যে উল্টো দিকে গলিটা ঢুকে গেছে কাঠ শেডে যাওয়ার রাস্তা। ঠিক আছে, স্টেশন থেকে টোটোকে বলবে। চলো আস্তে আস্তে যাওয়া যাক, দেখি ভাই কেমন বিরিয়ানি। আর ভাইয়ের জন্য কিন্তু শুভকামনা রয়েছে আমাদের, আমরাও একটা ইউটিউবার, ভাইও কিন্তু ইউটিউব চ্যানেল ছিল, সব কিছু কিন্তু বিস্তারিত তোমরা দেখতে পাবে। চলো ভিডিওটা শুরু করা যাক। হাড়ি কিন্তু ভাই খুলে গেছে আলাদাই। আর আমাদের তবু ভাই কিন্তু ঘি নিয়ে ফুল রেডি, পুরো ঢালে ঘিটা ঢালা হবে। সব ঢালা হয় না, কতটা দেওয়া হয় ঘি? এই হাফ যাবে। এটা কোথাকার ঘি আছে দাদা? আমার লোকাল ঘি দাদা। আচ্ছা তো ঘি কিন্তু এই চলে গেল ঘি। ও লাভলি। মানে অ্যাপ্রক্স 400 মতো যাবে নাকি? 300 মতন। 300 মতো যাবে। সুন্দর একটা অ্যারোমা কিন্তু এক্সট্রা দেওয়ার দরকার নেই, যতটা প্রয়োজন ততটা। মানে নেই, ঠিক আছে, টেস্ট ভালো হয় একদম একদম, যতটা প্রয়োজন ততটাই দেওয়া হয়। আর ভাই টেস্টটা কিন্তু ভাই মারাত্মক ভাই, দারুণ অ্যারোমা। কি রাইস আলু কি আনলিমিটেড আছে দাদা? এই চলে গেল মটন বিরিয়ানি, এটা চিকেন যাচ্ছে। ও লাভলি। দুটো চিকেন না, একটা চিকেন, একটা মটন, আর একটা চিকেন পিস এক্সট্রা দিবি, একটা চিকেন আলু আলাদা একটা দিবি। আর বসে খাবে জিজ্ঞেস করে না। এখানে আছে ওই যে চিকেন মটন। রাইস বিরিয়ানি পাড়ার বিরিয়ানি কিন্তু নিয়ে নিয়েছে। এই দেখো এতটা কোয়ান্টিটি রয়েছে, এখনো চাটনিটা এসে পৌঁছায়নি, এটাই যে দুর্ভাগ্যের ব্যাপার। চিকেন আছে, আলু আছে, আর রাইস আলু আনলিমিটেড। পেঁয়াজ আছে, পেঁয়াজটা দিয়ে একটু খাই, শুধু পেঁয়াজটা, ভালো পেঁয়াজ দেওয়া হয়েছে। আর নতুন অতিথিও আছে। প্রথমে একটু রাইসটা খেয়ে দেখি। মা গো খাওয়া যাবে, যা অ্যারোমাটা বেরিয়েছে না গাইস। দুর্দান্ত খেতে, একটা নরম আছে একটু, আর একটুখানি খেলে বুঝতে পারবো। এখানে কলকাতা বিরিয়ানি আর ব্যারাকপুর বিরিয়ানি দুটো মিক্স আপ করে তৈরি করা হয়েছে, ঠিক আছে। সেক্ষেত্রে বলতে গেলে বিরিয়ানির মধ্যে ঘিয়ের অ্যারোমাটা, অনেকে বলে মাটন চিকেন একসাথে হয়েছে, মানে চর্বি যে মাটনের হালকা হালকা থাকে, এইটা কিন্তু পুরো মিশে গেছে চালের মধ্যে, এই কারণে টেস্টটা আরও বেশি হয়েছে। আর আলুটা মোটামুটি সাইজের একটা আলু আছে, ঠিক আছে, দেখিয়ে দে একটু ভালো করে। মোটামুটি সাইজের একটা আলু আছে, আলুটা একটুখানি ভেঙে দেখো, খুবই নরম গাইজ আলুটা। গাইজ দেখো সুন্দর একটা লেগ পিস পেয়ে গেছি। এবার রাইসটা একটু আমি খাবো। আলু তো মোটামুটি খাওয়া হয়েছে, আলুটা থাক। এই যে মাখিয়ে দারুণ খেলো। চিকেনটা ভেঙে খাই, খুবই নরম গাইস, ভেতরেও কিন্তু মশলা। গাইস গরম কিন্তু নিয়ে নিয়েছে ভাই দোকান থেকে। চলো দেখা যাক। আলমেট হবে না? নমস্কার, বাংলায় আজকে এসেছি তবুদাদার দোকানে, বিরিয়ানি পাড়া দেখতে পাচ্ছ, নতুন ওপেন হয়েছে দোকানটা। হ্যাঁ আমি ইউটিউবেই দেখলাম, ঠিক আছে, দেখেই এসেছি, কারণ ইউটিউবার, ভাইও একদিন ইউটিউবার, আমিও ইউটিউবার, সাপোর্ট করাটা ন্যাচারাল ব্যাপার। আমি কিন্তু এসেই প্রথমে বিরিয়ানিটা টেস্ট করেছি, আর আমার দুর্দান্ত লেগেছে, বিশেষ করে আলুটা। আর চিকেনটা তো মানে ভালো সাইজেরই ব্যবহার করা হয়েছে, ঠিক আছে। তো সেই কোয়ালিটি নিয়ে কিন্তু কোনো রকম কম্প্রোমাইজ করা হয়নি। আর 130 টাকা দাম, তাই তো। আর বসে খেলে রাইস আলু মানে আলু একবার দেওয়া হয় চাওয়ার পরে, আচ্ছা, তারপরে সব দাম বাড়বে, যেহেতু মানে টেন্ডে শুরু অ্যাড হয়ে যাবে। বাট রাইসটা পেট ভরে খাও। আচ্ছা, সকাল মানে দুপুর 1টা থেকে রাত 10টার মতো খাও বসে, কোনো সমস্যা নেই কোনো। আচ্ছা। আর তোমার তো ঘিটা কিন্তু একটা জিনিস আমি দেখলাম, দেখো ব্র্যান্ড দিয়ে তো লাভ নেই, কোয়ালিটি কীরকম সেটা হচ্ছে আসল কথা। লোকাল ঘি দাদা ইউজ করে, দাদাকে জিজ্ঞাসা করেছিলাম, কিন্তু মানে বেশিও না কমও না, একদম ঠিকঠাক কোয়ান্টিটিতে ব্যবহার হয়েছে, ঠিক আছে। তো সেই জিনিসটা আমার খুব ভালো লাগলো। আর দাদা মানে ভবিষ্যতে কি প্ল্যান রয়েছে এটা থেকে, মানে আরো কি আউটলেট আছে না? আউটলেট খুললেই যে ভালো সেটা ব্যাপার না, ঠিক আছে।
মানে আমাদের যে গলিটা এর নাম হচ্ছে গরিব পশ্চিমপাড়া, ঠিক আছে? এবার আমি মানে এখানেরই ছেলে। এবার আমি জানো না, এখন দেখবে মধ্যমগ্রাম ফুড হাব নামলে বিরিয়ানির দোকান ভরা, প্রচুর দোকান রয়েছে, ব্যারাকপুর ফুড হাব। আমি চাই দেখো দমদম ক্যান্টনমেন্ট লোকে চেনে, বাট সেখানে ফুড জাংশন করতে যাই জিনিসটাকে। আর আমি চাচ্ছি আমার দোকানটা পাড়ামুখী থাক, সমস্যা নেই, যাতে জিনিসটা লোক এখানে এসে খেতে পারে, বুঝতে পারে। যদি লোকের ভালোবাসা পাই, রেসপন্স পাই, তখন অন্য জায়গায় আউটলেট খোলা যাবে। এটাই ব্যাপার আর কি। আর খুললে সব কিছু কিন্তু দমদমের মধ্যে, আচ্ছা দমদমের বাইরে বেরোবে, এর মধ্যেই থাকবে। দমদমের বাইরে। আচ্ছা আমার আরেকটা প্রশ্ন ছিল, এটা কিন্তু ব্লগিং সংক্রান্ত না, একটু মানে অন্যরকম। বলো। দাদা যদি কোনো প্রবলেম না থাকে, তোমার একটা ইউটিউব চ্যানেল রয়েছে, তো সেই চ্যানেলটা কি কোনোভাবে ভিডিও দিতে প্রবলেম হচ্ছে? যেহেতু একটা কাজের এটা পুরো বাস্তব কথা, ঠিক এটা আছে? আমি পার্সোনাল কথা হতে জিজ্ঞাসা করে ফেললাম। চ্যানেলে রেগুলার ভিডিও দিতাম, মাসে মানে 10টা ভিডিও দিতাম আমি। এখন দোকান খোলা 10 দিন আগে থেকে, এখন 10 দিন পরে পর্যন্ত ভিডিওস আসছে না, বাট আমার চ্যানেলে কালকে ভিডিও আসছে। আচ্ছা, আবারও এইমস রাখো, যেহেতু নিউ স্টার্ট আপ, নিউ দোকান, সবাই নতুন নতুন আসছে, মানে কথাবার্তা বলতে হচ্ছে। তো আই থিঙ্ক মানে ইউটিউব ফুড ফোনই করবো না, ইউটিউব চলবে মানে একসঙ্গে চলবে। ইউটিউবটা কিন্তু আমাদের ভালোবাসার জায়গা, মানে সব কিছু ইউটিউবের জন্য আজকে আমি জামাটা পড়ছি, মানে এটাও কেন আমার ইউটিউবের টাকায়, ঠিক আছে? সব কিছু ইউটিউব, মানে ইউটিউব আমাদের ভালোবাসা, সেখান থেকে আজকে বিরিয়ানি পা দাঁড়িয়েছে, মানে ইউটিউব থাকবেই। আচ্ছা, তোমার সাথে কথা বলে খুব ভালো লাগলো। Thank you, দাদা। সবাই কলকাতার তবু চ্যানেল তোমার একদম, সাবস্ক্রাইব করো, আর আমার চ্যানেল হচ্ছে ফুড টক্স বাংলা। অবশ্যই একটু সাবস্ক্রাইব ফুড টক্স বাংলা, অবশ্যই একটু সাবস্ক্রাইব ফুড টক্স বাংলা। তোমরা বিরিয়ানি পাড়াতে এসে কিন্তু অবশ্যই ভিজিট করবে। দাদা কিন্তু কোয়ালিটি মেনটেন করছে, তার সাথে প্রাইসও কম। চলো, ধন্যবাদ দাদা, একদম ভালো দেখা হবে লাগলো। পরে আবার।